বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরউদ্দিন। কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এই সময় স্কুল কলেজ পর্যায়ে নজরুল চর্চা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেয় কবি পরিবার। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, জাতীয় জীবনের সব পর্যায়ে নজরুল আজও প্রাসঙ্গিক এবং যেকোনো লড়াই ও সংকটের প্রধান আশ্রয়। চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করবে চীন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বিএনপি সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী বেইজিং। এতে চীনের বিনিয়োগ বাড়ার প্রত্যাশা রয়েছে। রংপুরে একই পরিবারে 4 জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত 2 আসামির ডিএনএ টেস্ট সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে 6 জনকে বাংলাদেশের পুলিশের একটি প্রচেষ্টা বিজিবি সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নেপালের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। কয়েকশো পর্যটক সহ হাজারো মানুষ ভেসে গেছে এবং সেখানে এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে। আজ শুরু হতে যাচ্ছে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরার লড়াইয়ে নামছে অধিনায়ক বাবরকে নিয়ে গঠিত পাকিস্তানের পূর্ণ শক্তির ব্যাটিং স্কোয়াড।